এই গাছটার এই অবস্থা কিভাবে হয়েছে জানেন? জানলে আসলে শকড হবেন। এটার পিছনে অনেক লম্বা কাহিনী আছে, যেটা আসলে বলতে শেষ হবে না। যদিও এটা প্রথম পার্টটা আমি দিয়ে দিছি যে কেন এরকম হয়েছে। আপনারা যদি রিয়েল সিনারিও মানে হচ্ছে আসলে কী হয়েছে দেখতে চান, তাহলে এটার বিস্তারিত ভিডিওটা আমার দেওয়া আছে চ্যানেলে, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন। এটা আসলে ঘূর্ণিঝড়ের কারণে হয়েছে। দরকার হলে আমি ভিডিওটা লাস্টে অ্যাড করে দিব। ঘূর্ণিঝড় আসলে কী হয়েছে, কীভাবে হয়েছে, সেটার পিছনেও একটা মিস্টিরিয়াস কারণ আছে। কারণ আমাদের এখানে অনেকবার ঘূর্ণিঝড় হয়েছে, তবে এরকম সিচুয়েশন কখনো হয় নাই। খুবই অবভিয়াস ছিল আর অস্বাভাবিক ছিল। এখন প্রথম কথা হচ্ছে যে এইরকম আসলে হয়েছে, এইভাবে কীভাবে ভাঙে, এটাই সবার মাথায় থাকতে পারে যে এটা কীভাবে ভাঙে। এটা জানেন 8 বছরের পুরনো একটা বাগানবিলাস গাছ। আমি এই চ্যানেলের সর্বপ্রথম এটারই ভিডিও দিছিলাম। এখন আর এই গাছটার এই অবস্থা। আসলে এটা পিছন সাইডের আপনারা একটা গাছ দেখতেছেন, বড় গাছ। এই গাছটা আমি কিছুক্ষণ পর দেখাবো। এই গাছটার কয়েকটা অংশ ভেঙে ঢালগুলা এত বড়, এটা মেহগনি গাছ। ঢালগুলো ভেঙে পড়ছে কোথায় জানেন? এই আমাদের সামনের সারির যতগুলো গাছ আছে এই গাছগুলোর উপর। এই গাছগুলোর উপর যখন পড়ছে, সময়ের সাথে সাথে আসলে কীরকম খারাপ অবস্থা হয়েছে সেটা আপনারা ওই ভিডিওতে দেখতে পারবেন। কিন্তু এটা হচ্ছে যে তার পরের অবস্থা। এটা তো দেখতেছেনই আপনারা কী অবস্থা। কোনো গাছের অবস্থাই ভালো না। সব গাছের মধ্যে ঢালগুলো পড়ছে, আরও একটা ঢাল না, অনেকগুলো ঢাল পড়ছে। মানে একটা ঢাল বলে একটা কথা, এখানে কয়েকটা ঢাল পড়ছে। এটার আগের ভিডিওটা যদি দেখতে চান, মানে এটা আগে আসলে কেমন দেখতো আপনারা দেখলে বুঝতেন। মানে হচ্ছে আমাদের বাগানের সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা গাছ ছিল যে এটা, আর এটারই অবস্থা। এখন আমি কি করব, আমি কি করছি, এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিছি যেখানে যেখানে ঢাল ভাঙছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো এখানে একটু কচি বা হচ্ছে যে একটু যদি ধরেন কয়েকটা ঢাল আরও থাকতো ভালো হতো। আর হচ্ছে আমার বাগানের জন্য দোয়া করবেন। খুবই কষ্টকর সময় এখন আমার জন্য, আমার খুবই খারাপ লাগে এই গাছগুলো দেখে। একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি ড্যাম ফুটে বের হয়। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই গাছ থেকে আমি অনেকগুলো চারা করছি, সেই ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ।